ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাবেক মহাসচিব খন্দকার এনায়েতুল্লাহ এবং তার স্ত্রী ও সন্তানদের নামে থাকা বিভিন্ন কোম্পানির 190টি গাড়ি জব্দ করার আদেশ দিয়েছে আদালত। দুপুরে দুদকের আবেদনের শুনানি নিয়ে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এই আদেশ দেন। এনায়েতুল্লাহ, তার স্ত্রী নার্গিস শামসাদ, ছেলে রিদওয়ানুল আশিক নিলয়, মেয়ে চশমে জাহান নিশির নামে থাকা কোম্পানি বা প্রতিষ্ঠানের যানবাহনগুলো জব্দ করার আবেদন করে দুদক। সেই আবেদনে বলা হয়, এনায়েতের বিরুদ্ধে বিভিন্ন রুটে চলাচলকারী বাস থেকে দিনে 1,65,00,000 টাকা চাঁদা আদায়ের অভিযোগের অনুসন্ধানে একটি তদন্ত দল গঠন করেছে দুদক। এর আগে 26 ফেব্রুয়ারি এনায়েতুল্লাহ এবং তার স্ত্রী ও ছেলে মেয়ের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেয় আদালত। তবে 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশ ছেড়ে যান এনায়েতুল্লাহ।